আসসালামু আলাইকুম প্রিয় সাবস্ক্রাইবার এবং প্রিয় সাকিবিয়ান বন্ধুরা। 30 কোটি বাঙালির একমাত্র সুপারস্টার আমাদের দেশীয় চলচ্চিত্রের শাকিব খান। দর্শক, এই কথাটা কিন্তু আমি বলিনি। দুবাই সরকার সরাসরি শাকিব খানকে আমিরাতের গোল্ডেন ভিসা দিয়ে এই স্বীকৃতি দিয়েছেন। দর্শক, একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করুন। আমি সংক্ষেপে আপনাদের সাথে পুরো বিষয়টা তুলে ধরছি। দর্শক, আমরা কিন্তু সকলেই রিসেন্ট কিছুদিন ধরে জানি শাকিব খান এত বড় মাপের স্টার, যাকে নিয়ে সারা বিশ্ব মাতামাতি হচ্ছে। অনেকেই কিন্তু কিছুদিন আগেও কটূক্তি করেছিল, কিন্তু আসলে তারা শাকিব খানকে ভালো মতো অ্যানালাইজ করতে পারেনি, যেমনটা কিন্তু আমরা সাকিবিয়ানরা শুরু থেকেই করে এসেছিলাম। এখানে কিন্তু একটা জিনিস ক্লিয়ার যে সাকিবিয়ানরা কিন্তু ভালো জিনিস কোনটা ওটা অবশ্যই বুঝে, হেটার্সরাই কিন্তু একমাত্র মূর্খ। কেন বলছি? ওনারা যদি মূর্খ না হতো তাহলে শাকিব খান এবং সাকিবিয়ানরা বারবার কেনই জিতে যায়? ওনাদের মূর্খতার ফল এখন কিন্তু ওনারা পাচ্ছে। দর্শক, এই যে বাংলাদেশ এবং কলকাতা মিলিয়ে এই প্রথম শাহরুখ খান এবং সঞ্জয় দত্তর সাথে কমল হাসান আছেন বলিউডের, এই তিনজন ব্যক্তি ছাড়া শুধুমাত্র শাকিব খানকে আমিরাতের গোল্ডেন ভিসার স্বীকৃতি দিয়েছেন। কিছুদিন পরে শাকিব খান সেটা গিয়ে দুবাই শহর থেকে নিয়ে আসবে। দর্শক, এই কথাটা শাকিব খানকে দুবাই থেকে জানানো হলে শাকিব খান কিন্তু এটা ফ্লাশ করেনি, উনি গোপন রেখেছিলেন। কেননা শাকিব খানের লাইফে অনেক অনেক পুরস্কার আছে, উনি কখনোই কোনো কথা সকলের সামনে ফ্লাশ করতে চান না। উনি জানেন ওনার যেটা প্রাপ্য সেটা অবশ্যই আল্লাহ পাক ওনাকে কোনো না কোনো মাধ্যমে দিয়ে দিবেন। সুতরাং তারপরেই না হয় ফ্লাশ করবো, আগে থেকে বলে আমি ছোট হতে চাই না। দর্শক, কিন্তু কথাগুলো কিন্তু ফ্লাশ করে দিয়েছেন আমাদের অনন্য মামুন। কেননা উনি কিন্তু দুবাই শহর গিয়ে বাংলাদেশের দরদ সিনেমাটা উনি অনেকভাবে প্রচার করতেছেন। সুতরাং সেই প্রেক্ষাপটে ওনার সিনেমার ক্ষেত্রেই হোক, যে কারণেই হোক, উনি কথাটা ফ্লাশ করে দিয়েছেন। কিন্তু এই ফ্লাশ করে দেওয়ার পর সোশ্যাল মিডিয়ায় এমন ভাবে কথাগুলো ছড়িয়ে পড়েছে, আপনারা একটু ঘুরে দেখলেই বুঝবেন। আমার যারা সাবস্ক্রাইবার আছে, আমি আপনাদের উদ্দেশ্যে এই ভিডিওটা নিয়ে আসছি। দর্শক, চ্যানেল আয়ে কিন্তু কথাগুলো স্পষ্ট উঠে এসেছে এখানে দুবাই সরকারের মন্তব্যে, যে বাংলাদেশে এত বড় মেগা স্টার শাকিব খান আছে, এই বিষয়ে আমরা আগে অবগত ছিলাম না। আমরা যখন জানতে পারলাম যে হি ইজ রিয়েল সুপারস্টার এবং তাকে নিয়ে এত বেশি মাতামাতি হয়, তার একটা পিকচার, তার একটা মানে যে কোনো একটা নিউজ, যদি একটা রিউমার নিউজ থাকে, যদি একটা গুজব নিউজ থাকে, তারপরেও এত দ্রুত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়, যেমনটা শাহরুখ খানের বাইরে কাউকে দেখা যায়নি। তাই তো শাহরুখ খানের পর এবং সঞ্জয় দত্তের পর শাকিব খানকেই রিয়েল সুপারস্টার হিসাবে, 30 কোটি বাঙালির একমাত্র সুপারস্টার হিসাবে স্বীকৃতি দিলেন। একই সাথে গোল্ডেন ভিসার একটা স্বীকৃতি দিয়ে দিলেন। এটা কিন্তু বাংলা ভাষাভাষী যারা আছেন, এমনকি বাংলাদেশের শুধুমাত্র শাকিব খানের প্রাপ্য নয়, শুধুমাত্র শাকিব খানের গর্ব নয়। আপনারা যারা বাঙালি আছেন, যারা বাংলাদেশের সিনেমাকে ভালোবাসেন এবং বাংলাদেশের যারা শিল্পী টেকনিশিয়ান আছেন, অন্যান্য হিরো ভিলেন নায়ক আছেন, সকলের জন্য এটা কিন্তু অনেক বড় একটা প্রাপ্য যে বাংলাদেশের কোনো হিরো এমন একটা গোল্ডেন ভিসা পেয়েছে দুবাই শহর থেকে, যেটা বাংলাদেশের সিনেমার হিরো। আর আমরা তো সিনেমারই লোক, সুতরাং এটা আমাদেরই গর্ব। এটাও কিন্তু চ্যানেল আই তুলে ধরেছেন। দর্শক, এরপরেও কি আপনারা বলবেন, এরপরেও কি বলবেন যে শাকিব খান অভিনয় পারে না, শাকিব খানের জনপ্রিয়তা নাই? ওনারা কিন্তু অ্যানালাইজ করে এই গোল্ডেন ভিসাটা দিয়েছেন। এমনি এমনি পাবে না। আপনি একটা জিনিস দেখেন, দুই বাংলার 30 কোটি বাঙালির একমাত্র সুপারস্টার শাকিব খান, এটাও উনি বলে দিয়েছেন। এমনি এমনি বলে দিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় যখন দেখেছেন একমাত্র শাকিব খানের ফ্যানেরাই এত বেশি ওতপ্রোত ভাবে জড়িত, এত বেশি অ্যাক্টিভ, এমনকি বাংলাদেশের হিরো এও কলকাতায় যখন একটা পিকচার ভাইরাল হয়ে যায়, কলকাতায় অনেক অনেক কন্টেন্ট তৈরি হয়ে যায়, এমনকি কলকাতার অনেক ইউটিউবার রয়েছে যারা দেবজিৎকে রেখে শুধুমাত্র শাকিব খানকে নিয়েই কন্টেন্ট তৈরি করছে। এইসব দেখার পরেও কেনই বা উনি গোল্ডেন ভিসা পাবে না, এটাও বা বোঝার বিষয়। তারপরও এত দ্রুত শাকিব খানের কেরিয়ারে সবকিছু পেয়ে যাচ্ছেন, যেটা কিন্তু বাংলাদেশ এবং কলকাতায় অনেক বড় বড় স্টার রয়েছেন, সেই 80 দশক থেকে, 70 দশক থেকে, 60 দশক থেকে, তারা কেউ কিন্তু পায়নি। আপনারা অনেকেই ভাববেন তারা পায়নি তাতে কি হয়েছে, শাকিব খানের চাইতেও তাদের জনপ্রিয়তা বেশি ছিল। এটা ভুল কথা।
জনপ্রিয়তা এই সময়ে এসে যেটা বেশি সেটাই সবচাইতে বেশি। বর্তমান সময়ে শুধু কম্পিটিশন কম্পিটিশন আর কম্পিটিশন। আপনি একটা মোবাইলেও আপনি একটা সিনেমা বানিয়ে ফেলতে পারেন, আপনার অভিনয় আপনি নিজেই দেখে ফেলতে পারেন, যেটা 20 বছর আগে দেখলে জাদু মনে হতো। সুতরাং 20 বছর 25 বছর 30 বছর আগে যারা একটু অভিনয় করতো তাদের ক্ষেত্রে সেটা ছিল অনেক বেশি প্রাপ্য, অনেক বেশি পাওয়া। কিন্তু বর্তমান সময়ে অভিনয় করে নিজের কেরিয়ার ধরে রাখা, সেটা আপনারা যারা ন্যূনতম জ্ঞান আছে তারা অবশ্যই বোঝেন। যাই হোক দর্শক, এই শাকিব খানের এই গোল্ডেন ভিসা নিয়ে আপনারা কতটা খুশি হয়েছেন অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। এবং পরবর্তী ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত আমার চ্যানেলের সঙ্গেই থাকুন। যদিও আমার ভিডিও দিতে একটু দেরি হয়ে যায়, তারপরেও আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করবো আমার সাথেই থাকতে, কেননা আমি পাশাপাশি অন্য কাজও করি। যাই হোক, সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার এসকে আপডেট নিউজ চ্যানেলের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।